নির্মম ঘটনা, নৃশংস ঘটনা। ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, জলা জমিতে বস্তাবন্দি 5 টুকরো দেহ উদ্ধার ওই ছাত্রী। রামপুরহাটের ঘটনা, রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজের নিচে উদ্ধার দেহাংশ। 20 দিন নিখোঁজ ছিল 7ম শ্রেণীর ছাত্রী। কি হয় তার সঙ্গে, কি এই নৃশংস ঘটনার নেপথ্যে, আসুন জানবো। প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো রুমেলা, একদম জানায় যে হাড় হিম করা ঘটনা। রামপুরহাট থানার যে 12 গ্রাম, সেখানকার যে 7ম শ্রেণীর ছাত্রী, সে নিখোঁজ ছিল এবং নিখোঁজের অভিযোগ করা হয়েছিল রামপুরহাট থানায়। তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। গতকাল যেটা আমরা জানতে পারছি যে গভীর রাতে রামপুরহাট থানার যে কালীডাঙ্গা গ্রাম, সেই গ্রাম সংলগ্ন একটি ব্রিজের নিচে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় এবং দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছে, তেমনটাই আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় ওই স্কুলেরই একজন শিক্ষক তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে রামপুরহাট আদালতেও পেশ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 15 দিনের পুলিশ হেফাজতের চাওয়া হয়েছিল এবং 9 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে রামপুরহাট আদালত। বেশ, সঙ্গে থাকো। টিউশন করতে গিয়ে সেই দিন থেকে পাওয়া যায়নি, সেই 28 তারিখ থেকে। কালকে পেয়েছি, মারা করেছে, কেস করেছিল। আগে কিছু বলতো না, একবার বলেছিল একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো। এখন ফাঁসি চাইছে। আমাদের বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়েছে মাস্টারটো, মলহুটি নিয়ে গেছিল রাত 8টার সময়। তারপরে আবার রামপুরহাট না কোথা নিয়ে গেল, ঝুড় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে। দিয়ে বলছে কি আমি জানি না, আবার রাতে আবার বলছে আমি জানি। ওকে কি বলতো, তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এইটা মারাবার লেগে বিয়া করবে। আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ধর্ষক শিক্ষক, ধর্ষণের পর তাকে খুন করা হয়, তার দেহ 5 টুকরো কাটা হয়। 20 দিন নিখোঁজ ছিল 7ম শ্রেণীর এই ছাত্রী। শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ, আরো ডিটেলে জানি। অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, এই ঘটনা সামনে আসার পর পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। তার কারণ গত 28 আগস্ট ছাত্রী নিখোঁজ হয়েছিল, সেই মতো পরিবার যেরকম অন্যান্য নিখোঁজের ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়, এই ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু পুলিশের প্রথম উচিত কি যে নিখোঁজ অভিযোগ দায়ের হওয়ার পর সেভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা। ঠিক 28 তারিখের পর 3 দিন পর 1 তারিখ, এই মাসের 1 তারিখে স্কুলে হাজির হয়েছিলেন এই ছাত্রীর বাবা মা এবং সেই স্কুলে সেখানে বচসা হয় এবং ওই শিক্ষক এই ছাত্রীকে আগে কুপ্রস্তাব দিয়েছিল, তেমনটাই এই ছাত্রীর বাবা মা যখন স্কুলে বলে এবং সেই সময় কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। তারপর ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ যায়। প্রথমে এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার যিনি, তাকে কিন্তু আটক করেছিল প্রথমে। ঠিক এখানে প্রশ্ন হচ্ছে, পুলিশ যদি সঠিক সময়ে তাকে আটক করে সঙ্গে থাকো অক্ষয়। মেয়েটিকে এই মনোজ কুমার পাল, যিনি এই মামলার মেন অ্যাকিউজড, তিনি তাকে কিডন্যাপ করে রাখেন এবং তাকে টুকরো টুকরো করে কাটে। যখন সেটা অ্যারেস্ট করা হয়, সে নিজের এই ব্যাপারগুলো কনফেস করে। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা 15 দিনের প্রেয়ার দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন দ্রুত সম্পন্ন হবে, কারণ এই মামলাটা কিন্তু একদম রেয়ার থেকে রেয়ারেস্ট। প্রাথমিকভাবে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে। মানে এটা আমাদের তদন্তের যে গতি, সেখান থেকে আমাদেরও সেই রকমই মনে হচ্ছে। আমাদের লজ্জাবোধ করে আজকের দিনে সেই শিক্ষকদের উপর যে এইভাবে অন্যায় অত্যাচার করে নাবালিকা মেয়ের উপর কত লোক, তার উপর ধর্ষণ করে তাকে মেরে খুন করে দেয়, পেনেলে জলে ভাসিয়ে দেয়। এই মানুষের যে আপামর সর্বসাধারণ মানুষের এই বিশ্বাসযোগ্যতা আগামী দিনে আর থাকবে বলে মনে হয় না। এই শিক্ষক সমাজের একটা কলঙ্ক। আগামী দিনে যাতে ওর দড়িতে ঝোলার ব্যবস্থা করা হয়, আমরা ফাঁসি চাইছি। পরিবারের অভিযোগে গুরুত্ব দেয়নি পুলিশ, তাই 28 আগস্ট থেকে যখন এই ছাত্রী নিখোঁজ ছিল, তারপর শিক্ষককে আটক করেও পুলিশ ছেড়ে দেয় 1 তারিখ। কেন, এই প্রশ্নই উঠছে খুব স্বাভাবিকভাবে। কথা বলবো, অক্ষয় রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অক্ষয়, রামপুরহাট থানার যে পুলিশ, তাদের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায়? দেখো, আমরা বলতে বাধ্য হচ্ছি পুলিশের ব্যর্থতা। তার কারণ গত 28 আগস্ট যখন নিখোঁজ হলো,
সেই ছাত্রী, সেই মতো অভিযোগ দায়ের হলো। আর 5টা মামলায় যেমন অভিযোগ দায়ের হয় নিখোঁজের ক্ষেত্রে, এক্ষেত্রেও হয়েছিল। তবে ঠিক 3 দিন পর যখন 1 তারিখে, এই মাসের 1 তারিখে ওই স্কুলে যখন হাজির হয়েছিল এই ছাত্রীর বাবা মা, এবং অভিযুক্ত ওই শিক্ষকের নাম সরাসরি যখন বলেন, তারপর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে প্রথমে আটক করে, এবং আটক করার পর কিন্তু ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। কারণ দেখানো হয় সেই শিক্ষকের বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমাণ সেভাবে নেই। ঠিক এখানেই প্রশ্ন উঠছে, সেই সময় যদি পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে যদি সঠিকভাবে জেরা করতো বা সঠিকভাবে তদন্ত করতো, বা এই পরিবারের যেটা দাবি সেটা যদি গুরুত্ব সহকারে দেখতো, হয়তো এই ছাত্রীটি আজকে বেঁচে থাকতো। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কোনো অভিযোগ দায়ের হওয়ার পর হয়তো পুলিশ স্বাভাবিকভাবে নিয়েছে, সেটা গুরুত্ব দেয়নি। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে ছাত্রী, যে পরিবারটি আজকেও যেমন দাবি করছে ওই পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরকে, যে আপনারা সেই শিক্ষককে সেই সময় ছাড়লেন কেন? অফিসারদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সেই সময় সেই শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছিল না। সেই সময় যদি কোনো ভালো অফিসার দিয়ে এই তদন্ত করা হতো, হয়তোবা সেই ছাত্রীকে উদ্ধার করা যেত, তেমনটাই মনে করছে এই পরিবার। বেশ, আর এই ঘটনার পর তুমুল বিক্ষোভ, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। রামপুরহাট থানার সামনে তুমুল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, প্রত্যেকেই চাইছেন মেয়ের বিচার।